শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আবারও 16.2 এর 4 নম্বরের অঙ্কটা করে দেওয়ার জন্য। সেখানে প্রশ্নটা হলো একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু বর্গাকার, আমরা এখানে এরকম দৃশ্যটা ছবিটা আঁকি। এই হলো বর্গাকার মাঠ, এর বাইরে 5 মিটার চওড়া, চতুর্দিকে বাইরের দিকে, তাহলে এটা বর্ধিত করা হবে। বাইরের দিকে থাকলে যোগ করতে হবে। তাহলে এইটুকু হলো 5 মিটার, এইটুকু 5 মিটার, এইটুকু 5 মিটার, এইটুকু 5 মিটার। তাহলে আমরা এখানে মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে কত? a স্কয়ার বর্গ মিটার। কারণ বর্গের বেলা বাহু গুণ বাহু, a গুণে তাহলে a স্কয়ার বর্গের ক্ষেত্রফল এত। এখন যেহেতু রাস্তা বাহির, রাস্তা সহ আমরা লিখব, যেহেতু এই ক্ষেত্র বাহির, এইটুকু দৈর্ঘ্য হলো a, আবার এইটুকু 5, এইটুকু 5, তাহলে আমরা এখানে 5 আর 5 যোগ করলে হবে 10। তাহলে আমরা লিখব রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য a প্লাস 5 গুণ 2, 5 5 করে 2 আবার 5 গুণ 10, এই 10 মিটার। রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে a প্লাস 10 আর হোল স্কয়ার, এখানে লিখব বর্গ মিটার। এখন আমরা এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। রাস্তার ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 500 মিটার। তাহলে আমরা এখানে একবার লিখে নিই, প্রশ্ন অনুসারে a প্লাস 10 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 500। আমরা একটু দুইভাবে করতে পারি, এটা সমান দিয়ে a স্কয়ার প্লাস 500 বলে লিখতে পারি, আমরা একটু করতে পারি। রাস্তা সহ থেকে শুধু ক্ষেত্রফলটা বাদ দিলে, বর্গের ক্ষেত্রটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা এখানে সূত্র ভাঙে করি a প্লাস 10 প্লাস a, আর এখানে লিখি a প্লাস 10 মাইনাস 10, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাঙে গেলাম এইভাবে। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 2a প্লাস 10, এখানে থাকলো শুধু 10, এখানে থাকলো 500। এখন 2a প্লাস 10, এই 500 কে যদি 10 দ্বারা ভাগ করা হয় তাহলে থাকে 50, 10 দ্বারা ভাগ করলে 50। তাহলে এখানে আমরা 2a সমান সমান 50 বিয়োগ 10, তাহলে 2a সমান সমান 40। তাহলে আমরা a সমান কত পেলাম? 2 দ্বারা ভাগ করলে 40 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 20। তাহলে বর্গাকার ক্ষেত্রের একক দৈর্ঘ্য 20। তাহলে আমরা ক্ষেত্রফল পাবো অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার মানে 20 আর স্কয়ার বর্গ মিটার। তাহলে গুণ করলে কত হলো? 400 বর্গ মিটার। সব সংক্ষিপ্ত, তাই না? তাহলে খুব সহজেই বোঝা গেল। খুব ছোট্ট একটা অঙ্ক আমাদের সামনে একসাথে তুলে ধরলাম, এবং বারবার অনুশীলন করো, আয়ত্ত করো, যাতে পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারো। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে ক্লাসে উপস্থিত থাকার জন্য বা দেখার জন্য আমি অনুরোধ জানিয়ে এখানে আমি আজকে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।